যত মরা কৃষকে মরে। হ্যাঁ, কৃষকের উন্নতি আর জীবনে হইব না। বেগুন ৩৫ টাকা কেজি, সিম ৩০ টাকা কেজি, টমেটো ৩০ টাকা কেজি, আলু ৩০ টাকা কেজি, আলু ৩ কেজি ১০০, অনেক সময় আরও বেশিও দেয়। টমেটো আপনার ৩ কেজি ১০০, তারপরে সিমও ৩ কেজি, মানে এভাবে হিসেব করে ১০০ টাকা ১০০ টাকা বিক্রি করতেছে। এখন আমার কত হইলো, সামনে রমজান আসলে এই বেগুনের কেজি হইব ৮০ টাকা। ওই যে সিন্ডিকেট, যার কাছে মাল ফাতি আছে হাতে কোল্ড স্টোরে এটারে স্টক করব। কৃষকের কাছে তো ওইটা নাই, আর কোল্ড স্টোরও নাই, মাল ফাতিও নাই। কৃষক তো দিনই আনি মাদানে খায়। কৃষকে লোন কিস্তি লইয়া আপনার চাষবাস করব, আর সিন্ডিকেট ব্যাপারী আপনার কোল্ড স্টোরের মালিকেরা কৃষকের হোগা মারি দিব। আমরা এখন সস্তা খাইতেছি, আমরা তো মহা খুশি। কিন্তু একবার কি চিন্তা করছেন যে কৃষক জীবনেও ধনী হইতে পারে না একমাত্র এই সিন্ডিকেটের কারণে? আর কৃষকের মাথায় নুন থুইয়া কোল্ড স্টোরের মালিকেরা, আড়তদারেরা, তারপরে ব্যাপারীরা কোটি কোটি টাকা কামাই নিতেছে সিন্ডিকেটেরা। বুঝছেন? এই সিন্ডিকেট কখন যে বাংলাদেশে ভাঙবো, অন্তত অন্য কিছু সাবজেক্ট বাদ কৃষকদের বেলায়, এই কৃষি পণ্যের উপরে এইভাবে কৃষক সারা জীবন দিতেছে। এখন আলু আমি ৩০ টাকা দিয়ে খাই, কিন্তু কৃষক আলু বেচতেছে ১৫ টাকায়। বেগুন আমি কিনতেছি ৩০ টাকা, কিন্তু কৃষকে বেগুন বেচতেছে ১৫-১৬ টাকায়। মানে অর্ধেক ব্যবসা তো কৃষক পায় না। তো কৃষক যদি ৩০ টাকা পাইতো তাইলে আমি খুশি হইতাম।